হ্যাঁ আমি যখন কাড়া আছে কোনে হ্যাঁ রানী বিটি ছেলে লেখান আমি গ্রামে লাগালি আর ঘরে ঢুকে রাখলি আচ্ছা আচ্ছা উমন হেমন্ত মাথায় পালাইতে বলো কারণ কাঁথা ঢাকা তিরপিয়াল আর বিটি ছেলে শাড়ি আচ্ছা আচ্ছা এইলে যেমন দেই না তো আমি ওকে বেমান বলি আর আসবো। তো নমস্কার, আমি বিকাশ মাতা। আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল, যেটা নাম হচ্ছে পুরুলিয়া পুরো। আপনারা সকলে জানেন কি এই চ্যানেলে দৈনন্দিন ছোট বড় কাড়া এবং আপডেট হয়ে ছাড়া যে কথাকার কর্মালিকের কাড়া সাথে হলে জোড়া কথা এবং লড়া কত টাকা ছাড়া এইসব কিন্তু ছাড়া। তবে আজকে যে ভিডিওটা দিব কিন্তু এটা কিন্তু খুব হাই ভোল্টেজ বেলা কিন্তু ভিডিও হাতে চলেছে। এই জন্যই বলছি যেখানে থাকুন যেমনভাবে থাকুন যতই কমে থাকুন ধৈর্য সহকারে 2 মিনিট সময় দিয়ে শেষ করে দেখবেন, তাহলে কি একটা হাই ভোল্টেজ বেলা ভিডিও বটা সমস্ত কিছু আপনারা অন্তরে কিন্তু বুঝতে পারবেন। তার আগে আমি আপনাকে একটা কথা বলে থাকি, যদি এরকম দৈনন্দিন এই মালিকের বা আমার আরও ভিডিও আপনাকে দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা করে সাবস্ক্রাইব কেন কি যদি করে রাখেন সাবস্ক্রাইব কিন্তু কেউ হয়ে যাবে না গরিব। আর যদি ফেসবুক থেকে দেখছেন যদি লাগে ভালো তো অবশ্যই কিন্তু করে দেবেন ফলো। তো ব্যাপার আছে চলুন বেশি করবো না বকর যেহেতু মালিকলা কিন্তু আমার উপরেই সবাই দিচ্ছে নজর। বর্তমানে আজকে কিন্তু কিসের জন্য এখানে জড়ো হওয়া হয়েছে সেইটার এখানে দিব খবর, আর কেমন লাগবে না লাগবে জানান দেবেন কিন্তু এখন সম্পূর্ণ দেখার পর। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নমস্কার। হ্যাঁ নমস্কার। যাই হোক নমস্কার। যাই হোক প্রত্যেক গ্রামের বটি বলেই কিন্তু মাসে মাসে আসি দুবার। হ্যাঁ না যাই হোক তো বলছি এখন বর্তমানে আজকে এইখানে যে সবাই মিলে জড়ো হয়েছেন এটার কি ব্যাপার? এটার কি ব্যাপার দেখুন, আমি হারাধন বাবু সাথে আমি কাড়া লড়াই লাগাবার জন্য আধার কার্ড দিয়েছিলি। আচ্ছা মানে মেলার ব্যাপার বলা হবে। হ্যাঁ মেলা। যাই হোক না না মেলার ব্যাপার তো হবে কি পরে বলা, তার আগে তো এখন বলতে হবে আপনাকে যে নাম গ্রাম থানা কোথায় বটে জেলা। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বলতে হবে তো। বুড়া লাচ্ছানা অনেকেরই জানা অনেকেরই নাই জানা। হ্যাঁ বলতে হবে না যে কোথায় আপনার গ্রাম কোথায় বটে থানা। আমার নাম হেমন্ত মাহাতো। হেমন্ত মানে যার কাড়াইছে জল লড়াই দেখায় জল জীবন্ত। হ্যাঁ হ্যাঁ ওই হেমন্ত। হ্যাঁ হেমন্ত মাহাতো, হ্যাঁ গ্রাম রলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে জেলা। আর কোথায় হবে বলছে মেলা? ওই যে হাড়াত সালডি। হাড়াত সালডি হবে বলছে মেলা। হ্যাঁ যাই হোক তো বলছি আপনার যে কাড়াটা এখন ওই গ্রামে খেলা করেছিল, হ্যাঁ কার সাথে হয়েছিল ওটা? ওটা আমি যে শত্রুঘ্ন বাবু। শত্রুঘ্ন লড়াই দেখে ভরে গেছিল কিন্তু সবারই মন হ্যাঁ নাকি হ্যাঁ ভালোই বলছে দর্শকগণ। হ্যাঁ যাই হোক মোটামুটি এখানে তো লগভগ আধ ঘন্টার উপরেই লাগিয়েছিল। হ্যাঁ দেখুন দর্শক জনটা বলে সেইটাই হবে, আমি বললি তো হবে না। আমি দেখলি যে চৈখে কানে কিন্তু অনেকে মারি পাইছিল, সেগুলা কিন্তু ঠিকঠাক হয়েছে না। হ্যাঁ হয়েছে আজ মোটামুটি 1 মাস পেরিয়ে গেল। 1 মাস পেরিয়ে গেছে। এখন অনেকে কিন্তু প্রশ্ন করছে কমেন্ট করছে যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে পরাজয় করার পরে হেমন্ত মাহাতো মানে হুড়কা লাগান নিয়েছে, মানে আর বাইরের দিকে যাচ্ছেই নেই, ঠেললেও ঠেলা আছে না। না না হেমন্ত আপনার কিরকম মানে মনে ভিতরে আছে গ্রামের এলাকা কোনো দিকে বাইরে আবার আছে না নাই? দেখুন আমি তো অন্য গ্রাম প্রতি বছর লেগছি, আমি তো গায়ে মেলা করি, আমি অন্য গাঁকে লেগিনি, ওটা আমার সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা অন্য গ্রাম আমার লাগুক আর না লাগুক আমি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা বুঝলেন না, আমি আমার গায়ে ওই লাগাই আর আমি অন্য গাঁকে লিখবো না, ওটা হেমন্ত মাহাতো করতে নিয়ে যাবো। আমার কাটা তাড়ুক না, তাড়লে কি ক্ষতি হোক, কিন্তু আমি তাড়লেও অন্য গ্রামকে নিয়ে যাবো। একদম নিয়ে যাবে নেই। হ্যাঁ আমি হ্যাঁ রানী বিটি ছেলে লেখান আমি গ্রামে লাগালি আর ঘরে ঢুকে রাখলি উমন হেমন্ত মাথায় পালাইতে পালাম না। অবশ্যই অবশ্যই হেমন্ত মাহাতো তো নাই পালাই। অবশ্যই হ্যাঁ তাহলে এখন আমি অন্য গ্রামকেই টার্গেট লিয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো অন্য গ্রামকে যে টার্গেট লিয়া হয়েছে তো কোথাকার কোন পেলুকাড়ার সঙ্গে বসে ফসুর করে আলোচনা হয়েছে নাকি? না না ফসুর পাশা না, দেখো পেলু কড়াই কি দিবে খামকে বলুন না। অনেকে ব্যক্তি বলে যে হয়তো পেলু কাড়া খুঁজে বলছে যাকে ভাগাত পারবো সেই তাকে লিব বলছে। ওটা তো দর্শকে বলিও কেন, আমি পেলু কাড়ার সঙ্গে লাগাই, আমার তো 250 কাড়াই। 250 কাড়া? হ্যাঁ তাহলে আমার 250 কি যতলা কাড়া লাগাইছি আমার বেশি যদি নাই গো তো হেমন্ত মাহাতো আজ কাড়াই নাই রাখবে। বাহ এটা চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ আছে আমার। কমেন্ট করে জানাবেন যে দাদা এই সরি কাকাই যে বলছে যে আমার বড় বড় সঙ্গে লাগাইছি এটা কি সত্য না অসত্য? হ্যাঁ যদি আমার যদি কাড়াটা যদি নাই বেশি থাকে আজ আমি কাড়াই নাই রাখবো। বাহ এতটা গ্যারান্টি? হ্যাঁ যদি নাই বিকাই তো আমি ফিরিয়ে দিয়ে দেবো, না নদীর জলে ভাসাই দেবো, টিং ভাঙার ধরে বিকিয়ে দিব নাকি? আচ্ছা আচ্ছা তো এখন আপনি বর্তমান কাকে টার্গেট নিয়েছে বা কোথায় নাম টাম দিয়েছেন? টার্গেট নাই, হারাধন বাবু সালডি হাড়াত। হাড়াত কোন থানা পড়ছে ওটা? ওটা বরামপুর থানা পড়ছে। হাড়াত গ্রামের বা সালডি গ্রামের হারাধন মাহাতো, ওনার কাছে আপনি নাম নথিভুক্ত করেছেন? দিয়েছি, আমাকে নাম মানে আমার সঙ্গে কনফার্ম হয়ে গেছে। একদম কনফার্ম? হ্যাঁ কনফার্ম হয়ে গেছে, একদম ফাইনাল গল্প হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ইউটিউবে দিল হয়ে গেছে? হ্যাঁ ইউটিউবে আমাকে ডাকেছিল দাদাই।
মানে ভিডিও করার জন্য ভিডিও করার আপনি জন্য। সেখানে পৌঁছিলেন না না দেখুন আমরা চাষিবাসী লোক না, খেতে ঘরে থাকি। আচ্ছা আচ্ছা আর তারপরে এই কাড়া গরু সকলে, তবু দাদা আমাকে একটু ভুল করেছে, হঠাৎ ফোন করেছে সেই সেই মানে সময়। হঠাৎ যখন ফোন করা সেই মানে ভিডিও করার সময়ই ফোন করেছি হ্যাঁ সেই সময় বলছে আধা ঘন্টার মধ্যে পৌঁছো, তো সেই সময় করা যাও, পৌঁছে যাও। আপনি তো ঘরে থাকেন না, কি কাম করতেছিলেন? সকল কাজ হয়ে চাষি বসে খেত ঘট, এই কাড়া খুলা, এই আর বিভিন্ন রকমের হ্যাঁ পাড়া গ্রামে ঘাস কাটতে যাওয়া, একটা কাড়া রাখলে যা কর্ম করতে হয়। কর্ম করতে হয়। বলুন। আচ্ছা আচ্ছা, তো হারাধন মাহাতো জোয়ার যেটা 1 নম্বর, হ্যাঁ ওই কাটার সাথেই কনফার্ম হইলো। হ্যাঁ ওইটার সাথে। হারাধন মাহাতো সালডি গ্রামের, ওনার 1 নম্বর সাথে কিন্তু কনফার্ম হইলো। হ্যাঁ যাই হোক বলছি, আপনার গ্রামটা বলছে রোলাডি, থানা হচ্ছে বড়াবাজার। হ্যাঁ তো সালডি হারাধন মাহাতোর কাড়া এখন প্রাইস আছে কত হাজার? 51,000 টাকা। 51,000, সঙ্গে আর কত আছে অফার? অফার তফার নাই, হেমন্ত মাহাতো অফারের জন্য না রেখে কাড়া। এখন আমি একটা জিনিস এখন জানতে চাইবো যে এখনকার দিনে কিন্তু একটু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বা একটু চৈকি এলাকা হলেই কোথাও বলছে খুঁটাই নামাতে হলে বলছে আগে লেবে 51,000, আর আপনি ফ্রি ফ্রি সেখানকে নিয়েছে অবশ্যই, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু কিছু আছে ব্যাপার। না কোনো ব্যাপার নাই, কেউ আপনি জিজ্ঞাসা করলি না, সবাই জানিলে অফার তফার নাই। দেখুন ওটা কাড়া রাখে ফুর্তি করতে রাখেছে। আচ্ছা আচ্ছা, ও যদি দাদা যদি 10,000 20,000 দিল, ওটা আমার 10-20 বছর নাই ছিল। আপনি ফোন করে বা ফসল পাসর করে ওনাকে নাই বলেন যে দাদা একটা এত বড় কাড়া যাবে 20-50,000 হলো ম্যানেজ করতে, বলা বলি নাই? না না বলার, ও দাদা বলিছে আমার অফার তফার নাই। আপনার লিবার আসা নাই, যেহেতু আপনার তো একটা চ্যাম্পিয়ন বলা কাড়া বড় নাম করা কাড়া বড়া যে গেলে আমি এত টাকা পাবো, সেখানে আপনি ফ্রি ফ্রি নামান দিচ্ছেন। ফ্রি ফ্রি মানে কি, আমার কাড়া যদি ভাগায় হুম তাইলে নিব, হুম, আর যদি না ভাগায় আমি 10 টাকা খুঁজবো নাই। বাহ, গাড়ি ভাড়াও নাই, না কোনো ভাড়া নাই, মানুষ ভাড়াও নাই, না কোনো নাই। না। আপনি তখন লোককে দিবেন না? আমি আমার ব্যাপারটা দেখুন, আমি তো দিতেই হবে কে, আমার ওটা আমি কি বলতে যাবো লোককে আমাকে অফার দাও, না। ওটা নাই বলতে যাবো আমি। আমার ব্যাপার আমি লোককে দিব, আচ্ছা আচ্ছা, আপনি দিবেন, লেকিন আমি নিব না। মানে নিলেও মানে নিজে বলতে যাব না, না বলতে যাবো না। ওর ইচ্ছা হ্যাঁ নাকি? হুম ওর ইচ্ছাই আপনি যদি কেউ দেয় তো হ্যাঁ। ঠিক আছে, না দিলে কোনো অসুবিধা নেই। না অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওইখানে তো 4টা নাম পড়েছিল। হ্যাঁ 1 নম্বরে দিন ছিল রাউতড়ার মহাশয় হারাধন মাহাতো, হুম 2য় নম্বরে আপনি ছিলেন, হ্যাঁ 3য় নম্বর ছিল বামনি, হ্যাঁ আরেকটা ছিল গোলকিড্ডি হুম। সুনীল সিং নাকি ছিল। হ্যাঁ তো 4টা কাড়ার মধ্যে যে আপনাকে চুজ করলো, হুম। তো কিভাবে চুজ করলো বা কিভাবে আপনাকে জোড়াটা কনফার্ম করলো? এখন দেখুন ও দাদা হারাধন বাবু যে বলিছিল, হুম আমি বলছে মানে ভোটের মাধ্যমে জোড়া দেবো, হুম যার কমেন্ট বেশি হবে হুম তাহলে সেই দর্শক ভাই দাদা কাকা জেঠা পিসা মশা হুম সবাই আমাকে ভালো মনে করেছে, হুম, তাহলে আমার ভোটে বেশি হয়েছে। বেশি হয়েছে, আচ্ছা আচ্ছা তখন আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ভোটে আপনার বেশি হয়েছে, হ্যাঁ এই করে আপনাকে দিয়েছে। হ্যাঁ এখন অনেক একটা মাঝে মাঝে সবার প্রশ্ন আসছে যে বা কমেন্ট করছে বা আমরা ফোন করে বলছে যে দাদা এমন তোকে জটটা তো দিয়ে দিল, হুম। কিন্তু ওনার কাড়াই তো বলছে মানে দমে পালাও বলছে, মানে আমাদের তো বেকার হয়ে যাবে বলছে। সেক্ষেত্রে আপনার কতটা ভরসা আছে? এখন দেখুন কারার ব্যাপার পালাতেও পারে, আমি ওটা বলতে লাগবে বলি আন খাই লোককে বলে দিব, হুম আর আমার কাটা লাগলেও না দেখবি ঘুরে গাড়ি ঠিনকে আইলো, হুম ওটা আমি বলতে লাগবে। কারার সঙ্গে গল্প হয় না, হুম হুম। আর ও আসলে মোমেন্ট কেমন বুঝাচ্ছে এখন? ভিজে আড়ি তাড়ি পাইয়ে টুকটাক ধুনাধুনি করছে না, এমনি দৌড়ে বলছে? না ওটা ভালোই আছে, আচ্ছা আচ্ছা, আর যার পরে যদি পালাই যায় ওটা তখন কি করে তুই? ওটা কোনো করার নাই। এই আচ্ছা আচ্ছা, হুম মানুষের করা হয় এই হ্যাঁ দিনটা কবে ওঠে? আশ্বিনের 2 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ